Assalamu alaikum. Welcome back to our online class. I'm Shahana Akhtar. My dear students, I hope you are hale and hearty by the grace of Almighty Allah. Today, I will discuss about narration for the students of class 8, 9 and 10. এখানে দেখো আমি ন্যারেশনের পার্ট 2 করাবো আজকে এবং এটি হচ্ছে তোমাদের সেন্টেন্স লেভেলে কাজ করব আমরা আজকে এবং এটিকে আমরা বলছি ব্রোকেন পার্ট। যেহেতু আমাদের প্যাসেজ ন্যারেশন করতে হবে তাই আমরা প্যাসেজ ন্যারেশন করার আগে সেন্টেন্স লেভেলে কিভাবে ন্যারেশন করব সেটা শিখে নিব, তাহলে আমাদের প্যাসেজ ন্যারেশন করা অনেক সহজ হয়ে যাবে। ক্লাস 8 এ যারা আছো তারা খুব ভালোভাবে ক্লাসটি করো এবং গত ক্লাসে আমরা ন্যারেশনের যে নিয়মগুলো আলোচনা করেছি সেটা তোমরা একটু ভালো করে দেখে নিবে, তাহলে তোমাদের এই ক্লাসটি আরো সহজ হবে। আর এটি যখন তোমরা অনেক মনোযোগ সহকারে করবে তখন তোমাদের প্যাসেজ ন্যারেশন আরো সহজ হয়ে যাবে। আর 9, 10 যারা আছো তারা একটু রিভিশন করে নাও। আচ্ছা দেখো এখানে কি আছে, ন্যারেশন। ন্যারেশন বা স্পিচ এটা আমরা দু ধরনের দেখেছি, তাই না? হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ কোনগুলো? যখন কোনো বক্তা তার উক্তি, দ্যাট মিন্স স্পিচ, উক্তি, সেই স্পিচ হুবহু তার উক্তিটি সে বলে, তখন তাকে আমরা কি বলবো? ডিরেক্ট স্পিচ। এখানে একটা এক্সাম্পল আছে, দেখো রুম্পা সেড আই এম ভেরি বিজি নাও। এখন এই ডিরেক্ট স্পিচকে যখন আমরা ইনডিরেক্টে করব তখন এটা কি হয়ে যাবে? রুম্পা সেড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন। এখন ওর উক্তিটি কিন্তু হুবহু এখানে বলা নেই, এখানে কিন্তু কি হয়ে গেছে? পরিবর্তন করা হয়েছে। যে রুম্পা বলেছে সে তখন কি ছিল? অনেক ব্যস্ত ছিল। আর ডিরেক্টে কি বলেছে? আমি তখন কি থাকবো? আই এম ভেরি বিজি না, আমি এখন অনেক ব্যস্ত। আর এটাকে আমরা পরিবর্তন করে শি ওয়াজ ভেরি বিজি দেন। ইনডিরেক্টে এটা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে ডিরেক্ট স্পিচ হচ্ছে যখন কোনো বক্তার হুবহু উক্তিটি বলা হবে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর ইনডিরেক্ট হচ্ছে যখন বক্তার উক্তিটি হুবহু না থেকে আমরা পরিবর্তন করে দিচ্ছি তখন সেটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, এবার আমরা দেখি একটা এক্সাম্পল। কি আছে এক্সাম্পল? হি সেড টু মি আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। এখন তোমাদের এখানে জানতে হবে রিপোর্টেড স্পিচ কোনটা এবং রিপোর্টিং ভার্ব কোনটি, কারণ এটি তোমাদের ন্যারেশনে অনেক বেশি প্রয়োজন। রিপোর্টিং ভার্বের কি পরিবর্তন হবে, রিপোর্টেড স্পিচ কি পরিবর্তন হবে, এটা খুব ভালোভাবে জানার জন্য তোমাদের আগে শিখে নিতে হবে যে কোনটি রিপোর্টিং ভার্ব এবং কোনটি রিপোর্টেড স্পিচ। আচ্ছা, তাহলে আমরা দেখি রিপোর্টিং ভার্ব কোনটি। রিপোর্টিং ভার্ব হচ্ছে হি সেড টু মি। আর রিপোর্টেড স্পিচ কোনটি? I have passed the examination. তাহলে আমরা দেখছি যেটি ইনভার্টেড কমার মধ্যে আছে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং ইনভার্টেড কমার বাইরে যে এক্সাম্পলটুকু আছে হি সেড টু মি সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, এটা কিন্তু ভুল করলে হবে না। রিপোর্টিং ভার্ব হচ্ছে ইনভার্টেড কমার বাইরে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যে যেটি থাকবে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, তাহলে এখন আমরা এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এক একটি সেন্টেন্সে কিভাবে পরিবর্তন করে ন্যারেশন করতে হয় সেটি শিখব। তো আমাদের তো 5টি সেন্টেন্স নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে কোন সেন্টেন্স নিয়ে কাজ করব? দেখো এখানে একটা ইমেজ এসছে, এটা কি লেখা আছে? কি বলছে? আই এম আনওয়েল, ইউ গো অ্যাওয়ে। এই সেন্টেন্স দেখে কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে একটি সিম্পল স্টেটমেন্ট। তাহলে এটা কি সেন্টেন্স? এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এখন তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে এই ন্যারেশনের রুলসগুলো কাজ করে সেটি শিখব। আচ্ছা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে ফার্স্টে আমাদের কি করতে হবে? আমরা এই যে একটু আগে শিখে আসলাম রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বে সে অথবা সেজ যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? ইনডিরেক্ট করার সময় সে হবে অথবা সেজ হবে অথবা টেল হবে অথবা টেলস হবে। আমরা শিখেছিলাম যে যদি সে বা সেজ থাকে রিপোর্টিং ভার্ব তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচ টেন্সের কোনো পরিবর্তন হবে না। তোমরা সেই ক্লাসটি আবার একটু দেখে নিবে যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না।
রিপোর্টিং ভার্বে যদি said থাকে তাহলে সেই said পরিবর্তে আমরা কি লিখতে পারি? saidও লিখতে পারি, আর যদি অবজেক্ট থাকে তাহলে আমরা লিখব told। এখানে লিঙ্কার হিসেবে ব্যবহার করবে that means কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে that হবে। তারপরে তোমাদের সাবজেক্ট দিতে হবে, তারপরে তোমাদের দিতে হবে যে রিপোর্টেড ভার্বটি থাকবে সেটি টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। আচ্ছা, আমরা শিখেছি যে ন্যারেশন করার সময় টেন্সের কিছু পরিবর্তন করতে হয়। পরিবর্তনগুলো কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, এবং পাস্ট পারফেক্ট ওর তো আর কিছু করার নেই, ও কি হবে? পাস্ট পারফেক্টই থাকবে। আসো এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলে দেখো, দ্য টিচার সেড টু মি আই উইল টক টু ইয়োর প্যারেন্টস। ইনডিরেক্টে কি হবে? হি সেড টু, যেখানে শিখেছি আমরা রিপোর্টিং ভার্বে সেড পরিবর্তন হয়ে কি হবে? সেড অথবা টোল্ড। যেহেতু এখানে অবজেক্ট আছে তাই সেড টু পরিবর্তন হয়ে কি হয়েছে? টোল্ড। দ্য টিচার টোল্ড মি, কমা ইনভার্টেড কমা, এটা এখানে একটা লিঙ্কার বসবে, এগুলো উঠে এই যে লিঙ্কার কি বসবে? দ্যাট আই উইল, এই আইটা কে? এই আইটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। ফার্স্ট পারসন হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর এই ইউ, এই সেকেন্ড পারসন হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ঠিক আছে? তাহলে যেহেতু এটা সাবজেক্ট তাহলে আই কে? টিচার, তাহলে হি উইলটা কি হয়ে যাবে? উড। উড যেহেতু মোডাস তাহলে টক কি হবে না? কোনো পরিবর্তন হবে না, ভার্বের কোনো পরিবর্তন হবে না। টু মাই প্যারেন্টস, ইওর প্যারেন্টস চেঞ্জ হয়ে গেছে মাই প্যারেন্টস, যেহেতু এটা হি সেড টু মি ছিল। নেক্সট এক্সাম্পলটি দেখো, মাই গ্র্যান্ডফাদার সেড ওয়ান ডে আই উইল লিভ দিস প্ল্যানেট। এটি একটি ইউনিভার্সাল ট্রুথ, তাই না? ইনডিরেক্ট করার সময় এখানে এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে যে পার্সন আছে শুধু সেটি পরিবর্তন করবে। তাহলে কি হবে? মাই গ্র্যান্ডফাদার সেড, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে দ্যাট ওয়ান ডে, আইটা কি হয়ে যাবে? আইটা হচ্ছে যে ফার্স্ট পার্সন, সো এটা হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি। আর টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। একটু খেয়াল করে দেখো, এখানে উইল কিন্তু উইলে আছে, হি উইল লিভ দিস প্ল্যানেট, কিন্তু এখানে উইল কিন্তু উড হয়েছিল, যেহেতু এটা ছিল একটা সিম্পল স্টেটমেন্ট আর এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। থার্ড এক্সাম্পলটি দেখো, হি সেড টু মি আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। সেড টু পরিবর্তন হয়েছে টোল্ড, হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, আই পরিবর্তন হয়ে হি হয়েছে হি। যেহেতু কমপ্লিটেড এখানে কি আছে? পাস্ট টেন্সে আছে, আমরা জানি পাস্ট টেন্স কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট হয়ে যায়। পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে কি হবে? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড কমপ্লিটেড, সাবজেক্টের পরে হ্যাড, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মাই হোমওয়ার্ক। কার হোমওয়ার্ক? এই মাই হোমওয়ার্ক হচ্ছে ওর হোমওয়ার্ক, হিজ হোমওয়ার্ক। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। এবার 4 নাম্বার এক্সাম্পল দেখো, দে সেইড উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। উই হ্যাভ বিন ওয়ার্কিং, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। তাহলে এটা পরিবর্তনটা কি হবে? দে সেইড দ্যাট, উইটা হয়ে যাচ্ছে দে, হ্যাভ বিন হয়ে যাবে হ্যাড বিন, দে হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নাম্বার 5, রিমা সেইড আই ওয়াজ রিডিং। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম কি হবে? ওয়াজ বা ওয়্যার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? হ্যাড বিন হয়ে যাবে। ওয়াজ বা ওয়্যার পরিবর্তে এখানে কি বসাতে হবে? হ্যাড বিন, ইনডিরেক্ট করার সময়। তাহলে কি হবে? রিমা সেইড, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট শি হ্যাড বিন রিডিং। তাহলে আমরা প্রত্যেকটা দেখেছি এখানে কি হয়েছে? এখানে হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে, এবং পাস্ট কন্টিনিউয়াস কি হয়েছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হয়েছে ইনডিরেক্ট করার সময়। এবার কিছু এক্সেপশনাল রুলস আছে, দেখো এখানে কি আছে? উইশ, উড, রাদার, সুন, ইট ইজ টাইম। এই শব্দগুলো যদি থাকে এরপরে তোমাদের যে পাস্ট টেন্সটি থাকবে সেটা কোনো পরিবর্তন করতে হবে না। যদি আমরা জানি যে পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট হয়ে যায়, কিন্তু যদি উইশ থাকে, উড, রাদার, সুনার, ইট ইজ টাইম থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। এক্সাম্পল দেখো, হি সেইড ইট ইজ টাইম উই লেফট, পাস্ট টেন্সে আছে তাই না? উই লেফট দ্য প্লেস। ইনডিরেক্টে কি হয়েছে? হি সেইড, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, ইজটা কিন্তু পরিবর্তন হবে, ইজ ওয়াজ হবে, ইট ওয়াজ টাইম, উইটা হয়েছে দে,
এইখানে যে টেন্সটা আছে আমি বলেছি যে ইট ইজ টাইমের পরে যে টেন্স লেফট, এই যে পাস্ট টেন্স, শুধু টেন্স পাস্ট টেন্স যদি থাকে তাহলে কি হবে, এটার কোনো পরিবর্তন হবে না, এটা যা আছে তাই লিখে দিবে, দে লেফট দ্য প্লেস। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য গার্ল সেইড আই উইশ আই স্যাং, দ্য গার্ল সেইড দ্যাট শি উইশড, উইশটা কিন্তু উইশড হয়েছে, আইটাকে দ্য গার্ল, শি উইশড, আইটাকে গার্ল, তাহলে আবার লিখেছি শি, এই পাস্ট টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কি হলো স্যাং। ইনডিরেক্টে তাহলে কি হলো, দ্য গার্ল সেইড দ্যাট শি উইশড শি স্যাং। তাহলে বুঝতে পেরেছো, যদি এই শব্দগুলো থাকে তাহলে এর পরে যে পাস্ট টেন্স থাকবে সেটার কোনো পরিবর্তন হবে না, যেটা থাকবে সেটাই লিখে দিবে। মাইট, ওট টু, শুড, উড, ইউজড এগুলোকে কি বলি আমরা, মোডালস। এদের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, এরা ভার্ব, এটা কি হয় বেস ফর্মটাই বসে, ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে। এক্সাম্পল দেখো, হি সেড টু মি আই মাইট হেল্প ইউ, এখানে কি হয়েছে, সেড টু পরিবর্তন হয়েছে হি টোল্ড মি দ্যাট, হি, আইটাকে যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, হি মাইট, হেল্প কিন্তু কোনো পরিবর্তন হয়নি, হেল্প মি, ইউটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, হেল্প মি, হি টোল্ড মি দ্যাট হি মাইট হেল্প মি। তাহলে মাইট ও টু, শুড, উড, ইউজ টু যদি থাকে, এই মোডালস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ইনডিরেক্ট করার সময় এই মোডালস এর পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে সব সময়। এরপরে দেখো মাস্ট, মাস্ট দিয়ে আমাদের দুটি রুলস শিখে নিতে হবে। এক্সাম্পল দেখো, এটা হচ্ছে 9 নম্বর এক্সাম্পল, নাবিল সেইড আই মাস্ট রাইট এ লেটার, একটা সিম্পল স্টেটমেন্ট, তাহলে কি হবে, নাবিল সেইড দ্যাট, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাটই হচ্ছে, আই হচ্ছে নাবিল, হি, এখানে মাস্ট চেঞ্জ হয়ে হ্যাড টু হবে, তাহলে মাস্টের পরিবর্তে আমরা কি লিখেছি, হ্যাড টু, হি হ্যাড টু রাইট এ লেটার। আরেকটি এক্সাম্পল দেখো, ফাদার সেইড টু হিজ সান ইউ মাস্ট অবে ইয়োর টিচার্স, এটা কিন্তু সবসময় কি চিরন্তন সত্য, এই ক্ষেত্রে মাস্ট কখনো কোনো পরিবর্তন হবে না, এখানে মাস্ট যা আছে তাই বসে দিতে হবে। তাহলে ফাদার টোল্ড হিজ সান দ্যাট হি মাস্ট অবে হিজ টিচার্স, তাহলে মাস্ট যদি থাকে তাহলে তোমাদের সিম্পল যখন স্টেটমেন্টটা থাকবে তখন হ্যাড টু হবে, এছাড়া যদি কোনো অব্লিগেশন থাকে বা ইউনিভার্সাল ট্রুথ হয় তখন কিন্তু মাস্ট মাস্টই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো এখানে একটা স্টেটমেন্ট আছে, হোয়ার ডু ইউ লিভ, এখানে কি, এটা একটি কোয়েশ্চেন, তাহলে আমরা এখন কি করব, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। তাহলে চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট এবং ইনডিরেক্টে কি কাজ করতে হবে দেখি। ডিরেক্টে যদি সে বা সেইজ থাকে তাহলে আস্ক, আস্ক, রিকোয়ার্স অফ, ইনকোয়ার্স অফ, ওয়ান্টস টু নো ইউজ হবে। রিপোর্টিং ভার্ব যদি সেইড থাকে তাহলে ওটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, আস্কড, ইনকোয়ার্ড অফ অথবা ওয়ান্টেড অফ। এখানে একটা জিনিস ফলো করতে হবে, এর আগে কিন্তু আমরা কি করেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসিয়েছি, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, এটা একটা কোশ্চেন হবে এবং সেখানে কোশ্চেনটা তোমার হোয়ার, ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলো হোয়ার, হোয়েন, হোয়াট, হোয়াই, হুম, এগুলো দিয়ে যদি কোশ্চেন করা হয় তাহলে এগুলোই বসবে, কোনো নতুন লিঙ্ক আর বসাতে হবে না, এই শব্দগুলো দিয়ে যেটা থাকবে সেটাই বসাবে, তারপরে সাবজেক্ট, এই জন্যই আগে সাবজেক্ট দিতে হবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা ইনডিরেক্ট করব তখন এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। কিন্তু যদি ডব্লিউএইচ ওয়ার্ড না দিয়ে যদি অন্য কোনো অক্সিলারিজ ভার্ব দিয়ে কোশ্চেনটি করা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের লিঙ্কার হিসেবে ইফ অথবা ওয়েদার বসাতে হবে। দেখো আমরা একটু এক্সাম্পল দেখি, প্রথম এক্সাম্পলটি দেখো, মাই প্যারেন্টস সেড টু মি হোয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম, ইনডিরেক্টে কি হচ্ছে, মাই প্যারেন্টস আস্কড মি হোয়াই আই ওয়াজ ওয়েস্টিং মাই টাইম, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, হোয়াই হোয়াই আছে, ইউটাকে, এটা যেহেতু মি রিপোর্টিং ভার্বের কি এটা অবজেক্ট, তাহলে হচ্ছে আই ওয়াজ, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, পাস্ট কন্টিনিউয়াসে চলে গেছি, আই ওয়াজ ওয়েস্টিং মাই টাইম। দেখো এখানে কিন্তু আর কোশ্চেন নেই, ঠিক আছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। আর যেটা খেয়াল করতে হচ্ছে সেটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বে ইনডিরেক্ট করার সময় সেড টু পরিবর্তন হয়ে যাচ্ছে আস্কড, কমা ইনভার্টেড কমার জায়গায় খেয়াল করতে হবে, যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেনটি থাকে তাহলে সেই ওয়ার্ডটি বসবে, আর যদি সেটি না থাকে যে কোনো একটি অক্সিলারিজ ভার্ব দিয়ে কোশ্চেন করা হয় তাহলে আমরা ইফ বা ওয়েদার বসাবো। মাই ফ্রেন্ড,
said to me, how are you feeling now? 2 নাম্বার এক্সাম্পলে ইনডিরেক্টটা কি হবে? My friend asked me how, সাবজেক্ট চলে আসবে I এর সাথে কি হয় was, I was feeling then। ঠিক আছে, এখানে এটাকে আবার আমরা অ্যাসার্টিভ করে ফেললাম এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। এর পরের এক্সাম্পলটি দেখো, রিনি সেড টু মি আর ইউ গোয়িং টু ঢাকা, এখানে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড নেই, তাই না? তাহলে এটা হবে কি, রিনি আস্কড মি ইফ, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে ইফ I was going to Dhaka। 4 নম্বর এক্সাম্পলটি দেখো, he said to me did you complete your work, did you complete your work, এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে এটা আমরা কোন টেন্সে নিয়ে যাব? পাস্ট পারফেক্টে নিয়ে যাব। পাস্ট পারফেক্টের রুলস কি? ফার্স্টে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো এখানে কি আছে ইনডিরেক্টে, he asked me if I had completed my work, এই ডিডটা কিন্তু পরিবর্তন হয়ে কি হয়েছে? পাস্ট পারফেক্টে চলে গেছে। এবার 5 নম্বর এক্সাম্পলটি দেখো, he said to me do you like to read poem, said to পরিবর্তন হয়ে কি হয়েছে? asked, he asked me if I liked to read poem। এখানে অনেকে যে ভুলটা করে ফেলে সেটা হচ্ছে ডু কে ডিড করে ফেলে, কিন্তু এখানে ডুটা কেন আসছে? প্রশ্ন করার জন্য আসছে। এখন তো আমরা কি করব, এই প্রশ্ন তো আর থাকছে না, এখন অ্যাসার্টিভ সেন্টেন্স করে ফেলছি, তাই আমাকে এই ডুটা লাগছে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু কোনো অক্সিলারিজ ভার্ব থাকে না, তাই কোশ্চেন করার সময় আমাদের কি করতে হয়? ডু বা ডাজ এর হেল্প নিয়ে কোশ্চেন করতে হয়, কিন্তু এখন যেহেতু আমাদের কোশ্চেন নেই, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে যাচ্ছে, তাই আমার এখানে ফার্স্টে সাবজেক্ট, তারপরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে ছিল, এই ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়ে যাচ্ছে পাস্ট ফর্ম, আই লাইক টু রিড পোয়েম। এবার দেখো এক্সাম্পলটি, টেক অফ ইউর হ্যাট, বুঝতে পারবে এটা কোন সেন্টেন্স? এটা ফার্স্টে কি নেই? কোনো সাবজেক্ট নেই, ফার্স্টেই ভার্ব আছে, তাহলে এটি কি? এটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? এখানে আদেশ হবে, তারপর আর কি হতে পারে? অর্ডার হবে, অনুরোধ হবে। হ্যাঁ, লেট আস ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড, লেট মি গো, এগুলো কি ধরনের সেন্টেন্স? এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখন আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কাজ করব। ইম্পারেটিভ সেন্টেন্সে সে, সেই, সেইড যদি থাকে, সেক্ষেত্রে সেন্টেন্সে যদি রিপোর্টেড স্পিচটা ভালো করে পড়ে বুঝে নিতে হবে যে এখানে কি এটা অর্ডার করা হয়েছে, এখানে কি এটা রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরবিড কি করা হয়েছে। কিছুই না বুঝলে কি হবে? টোল বসাবে। আর লিঙ্কার হিসেবে এখানে আসবে টু। এবার আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে কি হবে? দ্য টিচার সেড টু মি হেল্প দ্য হেল্পলেস, হেল্প দ্য হেল্পলেস, এটা একটা কি সেন্টেন্স? এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স এবং কি বোঝাচ্ছে এখানে? এখানে অ্যাডভাইস করা হচ্ছে। ইনডিরেক্টে তাহলে আমরা কি লিখবো? দ্য টিচার অ্যাডভাইসড মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে হয়েছে টু, টু যেহেতু একটা ইনফিনিটিভ, সুতরাং ভার্বের কোনো পরিবর্তন হয়নি, টু হেল্প দ্য হেল্পলেস। সেকেন্ড এক্সাম্পলটি দেখো, মাদার সেড টু মি ডু নট গো আউট নাও, এখানে ফার্স্টে কি আছে? ডু নট। এক্ষেত্রে একটু মনে রাখতে হবে, ডু নট যদি থাকে তাহলে আগে তোমরা কি করেছি? টু বসিয়েছি, কিন্তু ডু নট যদি থাকে এখানে কি বসাতে হবে? নট টু। ঠিক আছে, নট টু। তাহলে দেখো, মাদার সেড টু মি ডু নট গো আউট নাও, এখানে যেহেতু কিছুই বোঝা যাচ্ছে না অর্ডার বা অ্যাডভাইস, তাহলে আমরা এখানে কি লিখে দিব? টোল্ড। মাদার টোল্ড মি নট টু গো আউট দেন, এই গোটা কিন্তু পরিবর্তন হয়নি, কেন? এই যেখানে টু আছে সেজন্য। এটি আরেকভাবেও করা যায়, সেটি কিভাবে? মাদার ফরবেড মি টু গো আউট দেন, এই ফরবিড যদি লেখো তাহলে কিন্তু এখানে আর নট কথাটি লিখতে হবে না। ঠিক আছে, যদি ফরবিড না লিখে টোল্ড লিখো তাহলে অবশ্যই নট টু লিখতে হবে। 3 নম্বর এক্সাম্পলটি দেখো, হি সেড টু হিম প্লিজ ওয়েট হিয়ার টিল আই রিটার্ন, প্লিজ থাকলে কি করতে হবে? রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড হিম, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে টু ওয়েট, কোনো চেঞ্জ নেই ভার্বের, হেয়ারটা হয়ে গেছে দেয়ার, টিল আইটাকে, আইটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, হি রিটার্নটা কিন্তু চেঞ্জ হয়েছে, রিটার্ন, এখানে টু ছিল তাই কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এর পরে যদি কোনো ভার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন করতে হবে অ্যাকর্ডিং টু টেন্স। দ্য জাজ সেড কল দ্য ফার্স্ট উইটনেস, জাজ কি করেছেন? অর্ডার্ড দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস।
5 নাম্বার এক্সাম্পলটি দেখো, ফাদার সেড টু আস লেট আস গো টু এনজয় কেএফসি ফুড। তার মানে এই যে লেট আস দিয়ে একটু ভিন্নভাবে আমাদের করতে হবে। লেট আস যদি থাকে তাহলে আমাদের সেড টুটা পরিবর্তন হয়ে কি লিখতে হবে? প্রপোজ টু। ঠিক আছে? লেট আস পরিবর্তন হয়ে চেঞ্জ হয়ে যাবে উই শুড অথবা দে শুড। ফাদার প্রপোজড টু আস, কমা ইনভার্টেড কমা উঠিয়ে এখানে দ্যাট বসবে। দ্যাট যদিও এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা টু দিয়ে কাজ করেছি, কিন্তু লেট আস এর ক্ষেত্রে আমাদের দ্যাট লিখতে হবে। প্রপোজ টু আস দ্যাট। এখন উই শুড হবে নাকি দে শুড হবে সেটা আবার কিভাবে লিখব? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তাহলে উই শুড। রিপোর্টিং ভার্বের এই সাবজেক্ট যদি ফার্স্ট পারসনে থাকে তাহলে দে শুড। থার্ড পারসন থাকলে উই শুড, ফার্স্ট পারসন থাকলে দে শুড। তাহলে যেহেতু ফাদার থার্ড পারসন আছে আমরা কি লিখেছি? উই শুড। শুড যেহেতু মোডালস, কি চেঞ্জ হয়নি? গো প্রেজেন্ট ফর্মেই থাকবে। উই শুড গো টু এনজয় কেএফসি ফুড। এরপরে দেখো লেট আস থাকবে না, লেটের পরে কি আছে? উল্টো কিছু আছে। লেট মি, লেট ইউর সিস্টার, লেট হিম, লেট দেম, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেড টুটা পরিবর্তন করে টোল্ড লিখতে হবে ইনডিরেক্ট করার সময়। মিনা টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠিয়ে গিয়ে দ্যাট হবে লেট মি টেক অ্যান অনলাইন ক্লাস। এই মিটা কে? মিনা। তাহলে কি হবে? শি। অবশ্যই এখানে কি বসাতে হবে? একটা মাইট। সাবজেক্টের পরে মাইট লিখতে হবে। শি মাইট। আর যেহেতু মাইট একটা মোডাল, সুতরাং ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। টেক অ্যান অনলাইন ক্লাস। মিনা টোল্ড মি দ্যাট শি মাইট টেক অ্যান অনলাইন ক্লাস। এখানে লেট উঠে গিয়ে কি বসেছে? মাইট বসাতে হবে একটি। এরপর 7 নাম্বার এক্সাম্পল দেখো, হেনা টোল্ড মি লেট ইউর সিস্টার মিট মি। লেট ইউর সিস্টার আমাকে বলেছে, তাই না? হেনা টোল্ড মি, তাহলে এটা কি হবে? মাই সিস্টার। হেনা টোল্ড মি দ্যাট মাই সিস্টার, যে মাইট লিখতেই হবে, মাইট লিখেছি, মাইট মিট হার। মিটাকে হার, হেনা, সেজন্য এটা হয়েছে হার। হেনা টোল্ড মি দ্যাট মাই সিস্টার মাইট মিট হার। তাহলে আমরা এখানে কি শিখলাম? যদি সেন্টেন্সটা অর্ডার হয় তাহলে আমরা অর্ডার লিখবো, রিকোয়েস্ট হলে রিকোয়েস্টেড লিখবো, অ্যাডভাইস হলে অ্যাডভাইস লিখবো, রিপোর্টিং ভার্বের এই সেড টুর পরিবর্তে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? টু হবে, কিন্তু যদি ডু নট থাকে তাহলে কি লিখবে? নট টু অথবা ফরবিড লিখে আর নট লেখার প্রয়োজন হবে না। প্লিজ থাকলে রিকোয়েস্টেড হবে, লেট আস থাকলে সেড টু, ইনডিরেক্ট করার সময় প্রপোজ টু হয়ে যাবে, কমা ইনভার্টেড কমা দ্যাট হবে। আর যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে উই শুড অথবা দে শুড লিখতে হবে। ঠিক আছে? উই শুড কখন লিখবো আমরা? উই শুড লিখবো যদি আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসনে থাকে তাহলে উই শুড, ফার্স্ট পারসনে থাকলে দে শুড। আর লেট মি যদি থাকে বা লেট ইয়োর সিস্টার, লেট হিম, লেট দেম থাকলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বে টোল্ড, আর রিপোর্টেড স্পিচে সাবজেক্টের পরে কি বসাতে হবে? মাইট বসাতে হবে। আচ্ছা, এরপরে দেখো কিছু এক্সাম্পল। ব্লেস মি আল্লাহ, আই উইশ আই ওয়ার ইয়াং এগেইন। কি সেন্টেন্স? ইয়েস, অপটেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখব কিভাবে অপটেটিভ সেন্টেন্স ইনডিরেক্ট করা যায়। অপটেটিভ সেন্টেন্স ইনডিরেক্ট করতে হলে সে, সেইড কি হয়ে যায়? উইশ অথবা উইশড, প্রে অথবা প্রেড, ডিজায়ার অথবা ডিজায়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে মে কি হয়ে যাচ্ছে? মাইট, তারপরে কি হয়ে যাবে? ভার্বের বেস ফর্ম। এক্সাম্পলটি দেখো, দ্য ম্যান সেইড মে আল্লাহ সেভ ইউ ফ্রম COVID-19। দ্য ম্যান সেইড, ইনডিরেক্টে কি হয়ে গেল? দ্য ম্যান প্রেড অথবা উইশ লিখলেও হবে। দ্য ম্যান প্রেড, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে দ্যাট। এখানে যেটা খেয়াল করবে, মেটা আগে সাবজেক্ট আসবে, তারপরে মেটা মাইট হচ্ছে। আল্লাহ মাইট, মাইট যেহেতু মডাল, সো আমরা ভার্বে কিন্তু কোনো পরিবর্তন করিনি। মাইট সেভ মি ফ্রম COVID-19। ঠিক আছে? সেকেন্ড এক্সাম্পলটি দেখো, হি সেড টু হিম মে ইউ উইন দ্য গেম। ইনডিরেক্টে কি হয়েছে? হি উইশড হিম, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। হিটা ইউটা কি হয়েছে? ইউটা এই যে হি, may you win the game, he said to him, এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হি, মেয়েটা কি হয়েছে? might win the game, win কোনো পরিবর্তন হয়নি।
তাহলে এখানেও আমরা দেখছি যে এখানে রিপোর্টিং ভার্বে যদি ডিরেক্টে সেইড থাকে, ইনডিরেক্ট করার সময় কি করব আমরা প্রেড লিখব অথবা উইশড লিখব, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট আসবে, তারপরে সাবজেক্ট আগে, তারপরে মে থাকলে ওটা কি হয়ে যাচ্ছে মাইট হয়ে যাচ্ছে। খুব সহজ না অপটেটিভ সেন্টেন্স? এরপরে দেখো কি দিয়েছে, ও এক কি বলছে, ইউ স্টুপিড, হাউ ওয়েল ইউ স্পিক ফ্রেঞ্চ। এখানে কিন্তু কি আছে, এক্সক্লেমেশন মার্কস আছে, তাই না? তাহলে এটি কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে ইনডিরেক্ট করতে হয় আমরা একটু দেখি। এখানে যদি রিপোর্টিং ভার্বে সে বা সেইড থাকে, সে পরিবর্তে এক্সক্লেম, সেইডের পরিবর্তে কি হবে এক্সক্লেমড in অথবা exclaimed with grief, with joy, with wonder, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে that, তারপরে সাবজেক্ট, তারপরে যে ভার্বটা চেঞ্জ করা প্রয়োজন সেটা করবে। এখানে আরেকটি জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যেখানে যদি হোয়াট বা হাউ দিয়ে সেন্টেন্স দিয়ে থাকে তাহলে তোমাকে ভেরি বা গ্রেট ইউজ করতে হবে। আমরা একটু এক্সাম্পল দেখি। ফার্স্ট এক্সাম্পল কি আছে, দ্য গার্ল সেড হোয়াট এ নাইস বয় ইউ আর। ইনডিরেক্টে কি হয়েছে, হোয়াট এ নাইস বয় ইউ আর, এটা কি এক্সক্লেমড উইথ জয় অথবা ওয়ান্ডার, যে কোনো একটি লিখলেই হবে, এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, এই শেষে থেকে তোমাকে সাবজেক্টটা নিয়ে আসতে হবে, ইউ আর শেষে আছে, আই প্রেজেন্টে আছে, পাস্টে চলে গেলাম, আই ওয়াজ এ ভেরি নাইস বয়, যে ভেরি লিখতে হয়েছে, ভেরি নাইস বয়। তারপরে কি আছে, সেকেন্ড এক্সাম্পল, দ্য বয় সেড ও হোয়াট এ সিক্স। এখানে ইনডিরেক্ট কিভাবে করব আমরা, দ্য বয় গট সারপ্রাইজড অ্যান্ড এক্সক্লেমড দ্যাট। এখানে কিন্তু দেখো শেষে কোনো সাবজেক্ট দেয়নি, তার মানে কি হোয়াট ইজ সিক্স, ইট ইজ, এটা ধরে নিতে হবে আমাদের। এটা ইট ইজটা পরিবর্তন হয়ে কি হবে, ইট ওয়াজ এ গ্রেড সিক্স। এই যে এখানে গ্রেড দিয়েছে, এখানে তো ভেরি সিক্স হবে না, এটা কি হবে গ্রেড সিক্স। তাহলে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা অনেক সময় এখানে কি থাকবে না, সাবজেক্টটা এখানে থাকবে না, তোমাদেরকে নিয়ে আসতে হবে ইট ইজ লিখে। তোমরা এটাকে ইট ইজ ধরে নিয়ে ইট ওয়াজ করে নেবে, আর কখনো থাকবে। এবং যেটা খেয়াল করতে হবে যে সেন্টেন্সটি যদি আনন্দের হয় তাহলে কি হবে জয়, অবাক হয়ে গেলে ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, আর যদি খুব কষ্টের হয় তাহলে এক্সক্লেমড উইথ গ্রিফ। হ্যাঁ, আর যদি সারপ্রাইজ হয়ে যায় তাহলে কি হবে সারপ্রাইজড অ্যান্ড এক্সক্লেমড দ্যাট। তাহলে আমরা এই পাঁচটি সেন্টেন্স নিয়ে দেখলাম যে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমরা করেছি। এগুলো যদি তোমরা খুব ভালোভাবে করতে পারো তাহলে প্যাসেজ ন্যারেশন দেখবে খুব সহজভাবে তোমরা করে ফেলতে পারবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা প্যাসেজ ন্যারেশন করব, আর তোমরা বাসায় এই পাঁচটি সেন্টেন্সে যে রুলসগুলো আমরা আলোচনা করেছি গত ক্লাসে এবং এই ক্লাসে খুব ভালোভাবে ক্লাসটি দেখবে এবং প্রত্যেকটি সেন্টেন্স দিয়ে তোমরা 10টি করে এক্সাম্পল বাসায় প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সহজ হয়ে যাবে। তো সবাই হচ্ছে বাসায় সিলেবাসে যে তোমাদের প্যারাগ্রাফ আছে, তারপরে ফর্মাল মেইল আছে, ইমেইল আছে, তারপর লেটার আছে, অ্যাপ্লিকেশন আছে, কম্পোজিশন আছে, এগুলো ভালো করে শিখে ফেলবে এবং নোট করে ফেলবে, অ্যাসাইনমেন্ট আকারে কম্পোজিশনগুলো করে ফেলবে। এগুলো আমরা বন্ধের পরে যখন স্কুল খুলবে তখন আমরা এগুলো চেক করব। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। May Allah subhanahu wa ta'ala bless you all.